মোদির মাথায় হাত, ভোটের আগে দল ছাড়ছে বিজেপি, বড় বড় নেতারা। ভারতীয় রাজনীতি এমন এক জায়গা যেখানে প্রতিদিন বদলায় সমীকরণ, পরিবর্তন হয় জোট, আর নির্বাচনের আগে রাজনীতিতে ঘটে সবচেয়ে আকস্মিক নাটকীয় দৃশ্য। এবার সেই নাটকীয়তার কেন্দ্রবিন্দুতে এসেছে বিজেপি। নির্বাচনের আগে বড় বড় নেতাদের দল ত্যাগ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, আর এতে মাথা ব্যথা বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। পটভূমি, কেন এই দল ত্যাগ? নির্বাচন যত ঘনিয়ে আসে ততই বাড়ে রাজনৈতিক তাপমাত্রা। ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপি বহুদিন ধরেই অন্যতম শক্তিশালী দল। তবে সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্ত, আভ্যন্তরীণ অসন্তোষ, টিকিট বণ্টনের দ্বন্দ্ব এবং আঞ্চলিক নেতাদের হতাশার কারণে কিছু জায়গায় অস্বস্তি তৈরি হয়েছে। দলীয় অন্দরে দীর্ঘদিন কাজ করা অনেক নেতা মনে করছেন সিদ্ধান্তে তাদের মতামত রাখা হয় না। কেন্দ্রীয় নেতৃত্ব অত্যধিক প্রভাব বিস্তার করছে, তরুণ নেতৃত্ব জায়গা পাচ্ছে কিন্তু অভিজ্ঞরা ধাক্কা খাচ্ছে, এবং আঞ্চলিক ইস্যুগুলো কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে না। এই মিলেই তৈরি হয়েছে দল ত্যাগের ঢেউ। কী কারণে দল ছাড়ছে? চলমান পরিস্থিতিতে বিজেপি যে দল ত্যাগ দেখছে তাতে সব নেতাই যে সমান গুরুত্বপূর্ণ তা নয়। তবে লক্ষ্য করার মতো বিষয় হলো অনেক মিড লেভেল ও আঞ্চলিক প্রভাবশালী নেতারা দল থেকে সরে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক রাজ্যমন্ত্রী বা এমএলএ, পুরনো সাংগঠনিক কর্মী যারা 10-20 বছর দলের সাথে ছিলেন, কিছু প্রভাবশালী জেলা সভাপতি এবং কিছু নেতার মতো হার্ডকোর ভোট বেস রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ছে। এই নেতারা কেউ সরাসরি প্রতিদ্বন্দ্বী দলে যোগ দিচ্ছেন, আবার কেউ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন। নির্বাচনের আগে দল ত্যাগ কেন এত গুরুত্বপূর্ণ? নির্বাচনের সময় দল ত্যাগ নতুন কিছু নয়, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দল ত্যাগ মানে স্থানীয় সংগঠনে দুর্বলতা, ভোট কর্মীদের মনোবল ভাঙা, প্রতিদ্বন্দ্বী দলের সুবিধা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে অনিশ্চয়তা তৈরি। বৃহৎ রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের বছর এই ধরনের সংকট এড়াতে চায়। তাই যখন নির্বাচনের আগে বিজেপি এমন পরিস্থিতির মুখোমুখি হয় তখন সেটি স্বাভাবিকভাবে জাতীয় পর্যায়ে আলোচিত হয়। মোদি ও কেন্দ্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদি ও অমিত শাহ বিজেপির রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের মূল দুই স্তম্ভ। তারা সবসময় সাংগঠনিক শক্তি, কেন্দ্রীকরণ ও শক্তিশালী নেতৃত্বের উপর জোর দিয়েছেন। কিন্তু দল যত বড় হয় ততই বাড়ে ভেতরের চাপ। এখন যেটা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্বের মধ্যে দূরত্ব বৃদ্ধি, কিছু রাজ্যে সাম্প্রতিক নির্বাচনী ব্যর্থতা এবং প্রার্থী বাছাই নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এগুলি এখন বড় চ্যালেঞ্জ তৈরি করেছে মোদির সামনে। দলীয় শাসন টিকিয়ে রাখার জন্য এই সংকট মোকাবিলা করা হলো সবচেয়ে বড় পরীক্ষা। কোন রাজ্যগুলোতে বেশি প্রভাব পড়ছে? এ ধরনের দল ত্যাগ ভারতের সব রাজ্যে সমান নয়। কিছু নির্দিষ্ট রাজ্যের প্রভাব বেশি দেখা যাচ্ছে, যেখানে বিজেপি বিরোধী দলগুলো শক্তিশালী, যেখানে আঞ্চলিক ইস্যুগুলো হেভি এবং যেখানে বিজেপি টানা দখলে রাখতে পারছে না। ফলে নির্বাচনে প্রতিটি আসনই সেখানে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এর রাজনৈতিক বার্তা কি? দল ত্যাগ মানেই রাজনীতি শেষ নয়, এটি ভারতীয় রাজনীতি স্বাভাবিক চক্রের অংশ। কিন্তু ভোটের আগে নেতাদের দল ছেড়ে যাওয়া অবশ্যই একটি ইঙ্গিত যে সংগঠনের ভেতরে কিছু অস্বস্তি আছে। এটি আমাদের দেখাচ্ছে বিজেপিকে এখন আগের মতোই আক্রমণাত্মক হতে হবে, সাংগঠনিক সংস্কার আনতে হবে, আঞ্চলিক নেতাদের ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে এবং কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। পরবর্তী সময় কি দেখাতে পারে? নির্বাচনের আগে বড় বড় নেতাদের দল ত্যাগ, এটি অবশ্যই মোদির জন্য একটি রাজনৈতিক সতর্কতা। তবে বিজেপি ক্ষমতাসীন দল, তাদের কাছে আছে বিশাল সংগঠন, শক্তিশালী নেতৃত্ব এবং ভোট ব্যাংক। এখন মূল প্রশ্ন হলো, তারা কি এই সংকট সামাল দিতে পারবে? নতুন নির্বাচনী কৌশল কি পরিস্থিতি পাল্টে দেবে, নাকি এই দল ত্যাগ ভবিষ্যৎ ভোটের ফলাফলে বড় ভূমিকা রাখবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে নির্বাচনের ময়দানেই। রাজনীতি বদলায়, শক্তি বদলায়, কিন্তু জনগণের সিদ্ধান্ত সেটাই শেষ কথা।